নমস্কার বন্ধুরা, তোমাদের ভেক্টরের প্রথম লেকচারে স্বাগত। আজ আমরা ভেক্টর পড়ব। দেখো, ভেক্টর আমাদের ক্লাস 11-এর বলতে পারো ফিজিক্সেই, যখনই ফিজিক্স পড়ো না কেন তোমাকে সবসময় ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটিকে কাজে লাগবে। মানে ফিজিক্সের সমস্ত চ্যাপ্টারেই এই ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি ইউজ হয়। তোমাকে ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি আগে ভালো করে জানতে হবে। দেখো, আমরা ইউনিট এবং ডাইমেনশনে পড়েছি যে ফিজিক্যাল কোয়ান্টিটি মানে এন ইন্টু এর প্রোডাক্ট, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেখানে শুধুমাত্র ম্যাগনিটিউড থাকলেই হয় না, ডাইরেকশান থাকাও জরুরি। তাদেরকে কী বলা হয়? তাদেরকে ভেক্টর বলা হয়। এটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, কিন্তু ক্লাস 11-এ এটাতেই একটু মডিফাই করা হয়। অনেকেই ক্লাস 9-এই পড়ে ফেলেছো, আবার যারা পড়োনি তারা ক্লাস 11-এ পড়বে। তো দেখো, ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি কী বলে? জেনারেলি আমরা কী জানি যে 4 আর 5কে যোগ করলে 9 হয়। কিন্তু ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি কী বলে? যে তুমি 4 নিউটন ফোর্স এবং 5 নিউটন ফোর্সকে তুমি অ্যাড করো, অ্যাড করলে 9 নিউটন ফোর্স বা 1 নিউটন ফোর্স হবে, বা 1 আর 9-এর মধ্যবর্তী সমস্ত ভ্যালু হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তাহলে দেখো, ভেক্টরের অ্যাডিশান এমন একটা অ্যাডিশান যেখানে তুমি বলতে পারবে না আগে থেকে যে কি হবে, তোমাকে পুরোপুরি অ্যাডিশানটা করতে হবে। জেনারেলি আমরা কি শিখেছি ছোটোকালে যে 4 আর 5 মানে 9 হয়, কিন্তু ভেক্টর এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেখানে তুমি 4 নিউটন এবং 5 নিউটনকে অ্যাড করলে তোমার 9 হতে পারে, 1 হতে পারে। তাহলে দেখো যে ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি কি? যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য শুধু নিউমেরিক্যাল ভ্যালু হলেই চলবে না, ডাইরেকশান থাকা দরকার, তাদেরকে আমি ভেক্টর বলি। এবং যারা ভেক্টর লকে ফলো করে, দেখো আমি ধরো মার্কেটে গিয়েছি, আমার খুব খিদে লেগেছে, ঠিক আছে। আমি কোথায় গেছি? মার্কেটে গিয়ে আমি বলছি যে 5 কেজি আম দাও। কি বলছি? ম্যাঙ্গো দাও 5 কেজি। তো দোকানদার দিয়ে দেবে। দোকানদার দেখি আমাকে জিজ্ঞাসা করবে যে 5 কেজি কোন দিকে দেবো, এটা আমাকে জিজ্ঞাসা করবে না। আমি যদি বলি 5 কেজি ম্যাঙ্গো দাও, দোকানদার ইজিলি বুঝতে পারবে, দিয়ে দেবে। আমি যদি বলি যে পল্টুর জ্বর এসেছে 100 ডিগ্রি ফারেনহাইট, কত? 100 ডিগ্রি ফারেনহাইট পল্টুর জ্বর এসেছে, তাহলে কেউ কি জানতে চাইবে যে পল্টুর জ্বর কোন দিকে এসেছে? না। তাহলে দেখো যে কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য এন ইন্টু ইউ অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু এবং ইউনিট হলেই যথেষ্ট। দেখো, আমরা কি জানি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা এন ইন্টু ইউ এর টার্মে রিপ্রেজেন্ট করি, যেখানে এন কি? নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটির মান, আর ইউতে কী হবে? ইউনিট। তাহলে দেখো কি বলছে যে এখানে দেখো 5 কেজি অর্থাৎ এখানে আমার ডাইরেকশান লাগছে না, 100 ডিগ্রি ফারেনহাইট ডাইরেকশান লাগছে না, শুধু নিউমেরিক্যাল ভ্যালু আর তার ইউনিট আছে। তাহলে দেখো যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য কোনো ডাইরেকশান লাগে না, তাদের কী বলা হয়? তাদেরকে স্কেলার ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়। সাপোজ ধরো যে এখানে একটা গাছ আছে, ঠিক আছে, এবং তোমার বন্ধু মরার আগে বলে যাচ্ছে যে ভাই, এই গাছের নিচে, গাছ থেকে 5 মিটার দূরে কি আছে? সোনা, মুক্ত, হিরে আছে, ঠিক আছে। তো তুমি কি বললো? তুমি শুনেই লোভ পেয়ে গেলে। তুমি বন্ধুর কাছে শুনলে না যে ভাই 5 মিটার তো বললি, কোন দিকেটা বল, এটা তুমি শুনলে না, তুমি দৌড়ে চলে গেলে। কোথায় বললাম? গাছটা জয়পুরে, সেখানে তুমি দৌড়ে চলে গেলে। তাহলে তুমি কি খুঁজে পাবে? হ্যাঁ বলো, তুমি খুঁজে পাবে? তুমি দেখো এখান থেকে 5 মিটার এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। তাহলে 5 মিটার তুমি এমন ইনফাইনাইট 5 মিটারের পয়েন্ট পাবে, ইনফাইনাইট 5 মিটারের পয়েন্ট পাবে। তাহলে তুমি কী করে তুমি বের করবে সেই ভান্ডার? তাহলে দেখো যে এখানে ডিসপ্লেসমেন্টকে বোঝানোর কথা বলছে, এখানে ডিসপ্লেসমেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বলছে। তো ডিসপ্লেসমেন্টকে যখন তোমার বোঝাতে হবে
তোমার কি লাগবে, ডিসপ্লেসমেন্ট। যখন তুমি বলবে ডিসপ্লেসমেন্টের সঙ্গে তোমার ম্যাগনিটিউড এবং ডাইরেকশান দুটোই লাগবে। এখানে যদি ছেলেটা শুনতো যে ভাই 5 মিটার তো বললি, কোন দিকেটা বল, যদি বলতো যে 5 মিটার ইস্টে, সে ইস্টে খুঁজতো, যদি বলতো 5 মিটার নর্থে, সে নর্থে খুঁজতো। কিন্তু সে লোভে কী হয়ে গেছে, লোভে প্রচুর লোভ করে ফেলেছে এবং তার কারণে সে শোনেই নি বন্ধুর থেকে, দৌড়ে চলে গেছে সেখানে এবং খুঁজেই পেল না। তাহলে সে গরিবই থেকে গেল। তাহলে ভেক্টর কি, যাদের ম্যাগনিটিউড এবং ডাইরেকশন আছে তারা কি ভেক্টর। এবং এখানেও একটু এবং আছে। দেখো আরেকটু ফিল করো ভেক্টরটা কি। দেখো জেনারেলি আমরা যারা সিঙ্গেল, তো আমাদের সিঙ্গেল বন্ধুরা কি করে, সিঙ্গেল বন্ধুরা সবার দিকেই তাকাতে পারে, সবার দিকেই দেখছে। কিন্তু যে মিঙ্গেল, সে তার কী করতে হবে, তার ক্ষেত্রে এই যে সোজা একদম ডাইরেকশান ফিক্সড আছে, এদিকেই তাকাতে হবে, অন্য কোনো দিকে তাকালেই সমস্যা। তাহলে ভেক্টর কি, যার ডাইরেকশান ফিক্সড আছে তাকে ওই দিকেই কাজ করতে হবে, অন্য কোনো দিকে যাওয়া যাবে না। তাদের কি বলা হয়, ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়। তাহলে দেখো স্কেলার কি, যাদের ম্যাগনিটিউড আছে, যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড অর্থাৎ মান আছে, তাদেরকে আমি কী বলি, স্কেলার বলি। ভেক্টর কি, যাদের ম্যাগনিটিউড ডাইরেকশান দুটোই আছে, তাদের কি বলা হয়, ভেক্টর বলা হয়। এটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম এবং অনেকেও জানো। এদেরকে থাকলে ম্যাগনিটিউড এবং ডাইরেকশান থাকলে তাদেরকে ভেক্টর বলা হয় না। আর একটা কারণ আছে, সেটা কি, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি ভেক্টর ল অফ অ্যাডিশানকে ফলো করে তাদেরকে আমরা জেনারেলি ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি বলে থাকি। তাহলে কি বলবো, যাদের ম্যাগনিটিউড আছে, যাদের ডাইরেকশন আছে এবং যারা কি করে অবে ভেক্টর ল অফ অ্যাডিশান, যারা ভেক্টর ল অফ অ্যাডিশানকে ফলো করে তাদের কি বলা হয়, ভেক্টর বলা হয়। যেমন এখানে দেখো কারেন্টের কি আছে, কারেন্টের ডাইরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই আছে, তবুও কারেন্টকে ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয় না। কেন বলা হয় না, দেখো 4 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এদিক থেকে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, নেট কারেন্ট আমি পাবো 7 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এখানে এখানে অ্যাঙ্গেলটা ম্যাটার করছে না, ইরেসপেক্টিভ অফ অ্যাঙ্গেল আমি কী করতে পারছি, এটাকে অ্যাড করতে পারছি। তাহলে ভেক্টরে কি হয়, ভেক্টরে অ্যাঙ্গেল ডিপেন্ড করে, অ্যাঙ্গেলের উপরেই যে কোনো ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটিকে অ্যাড করা হয়। ঠিক আছে, তাহলে ভেক্টর ল অফ অ্যাডিশানে কী হবে, ভেক্টর ল অফ অ্যাডিশানে অ্যাঙ্গেলকে গুরুত্ব দেওয়া হয়। অ্যাঙ্গেল, এই কারণে আমরা ভেক্টরের মধ্যে কী বের করি, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর বের করি। কেন বের করি, কারণ ভেক্টর ল অফ অ্যাডিশানে অ্যাঙ্গেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে এখানে দেখো অ্যাঙ্গেলটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, সেই কারণে এটা কী হয়ে গেলো, এটা ভেক্টর হলো না। এটা আজকে আমরা স্কেলারে রাখলি, এটা আমাদের টেনসার ফিজিক্যাল কোয়ান্টিটি হয়ে থাকে, তবুও আমরা এটাকে স্কেলারের ঘরেই রাখি। দেখো এখানে একটা বাক্স আছে, ঠিক আছে, তো আমি ফোর্স প্রয়োগ করছি 4 নিউটন বল দিয়ে আমি এটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমি কি বললাম যে আমার 4-এ হচ্ছে না, বললাম পল্টু 2 নিউটন ফোর্স তুমিও দাও। তো পল্টু জিজ্ঞাসা করলো না কোন দিকে দেবে, পল্টুও আমার দেখা দিকে এদিকে দিল 2 নিউটন ফোর্স। তাহলে আমার নেট ফোর্স কত হবে, নেট ফোর্স 6 নিউটন হবে। এখানে দেখো অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল 0, এই কারণে যোগ হয়ে গেল। এবার দেখো আমি ফোর্স প্রয়োগ করলাম এইদিকে 4 নিউটন, পল্টু আবার এই দিকে ফোর্স প্রয়োগ করলো 2 নিউটন। তাহলে এখানে নেট ফোর্স কত হবে, নেট ফোর্স তোমার হবে 2 নিউটন। তাহলে দেখো আমার অ্যাঙ্গেল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটিকে অ্যাড করার জন্য, অর্থাৎ যাদের ম্যাগনিটিউড এবং ডাইরেকশন আছে এবং যারা ভেক্টর ল অফ অ্যাডিশানকে ফলো করে তাদেরকে বলা হয় ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়। এবার দেখো অনেক সময় দেখো কি বলা হয় যে ডিসপ্লেসমেন্ট কত
-1 মিটার। তো -1 সিগনিফিকেন্সটা বলো, এখানে মাইনাসটা কেন দেওয়া হয়েছে? মাইনাসটা দেওয়ার একটাই কারণ যে নেগেটিভে আমার অবজেক্ট নেগেটিভ ডাইরেকশানে মুভ করছে, এই কারণে এখানে মাইনাস দেওয়া হয়েছে। আমি কি জানি যে দেখ, যদি -4 ডিগ্রি সেলসিয়াস বলা হয় তাহলে কি খুবই ঠান্ডা, এটা মানে কি একটা স্কেলারের ক্ষেত্রে কী হয়, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে যদি আমি মাইনাস দিই তাহলে কী হবে, তাহলে আমি সে মাইনাস দিয়ে কী বোঝাচ্ছি যে স্কেলার কোয়ান্টিটিটা ছোটো। কিন্তু আমি যদি কোনো ভেক্টর কোয়ান্টিটির আগে ভেক্টর কোয়ান্টিটির নিউমেরিক্যাল ভ্যালুর আগে যদি মাইনাস দিই তাহলে কী হবে, আমি দেখাবো যে সেই ভেক্টর কোয়ান্টিটিটা মাইনাস ডাইরেকশানে অর্থাৎ নেগেটিভ ডাইরেকশানে মুভ করছে। তাহলে বুঝতে পেরেছো যে ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটির আগে যদি নেগেটিভ দেওয়া হয় তার মানে কি, যে সেই ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ তার নেগেটিভে মুভমেন্ট হচ্ছে। আর এখানে যদি কোনো স্কেলার কোয়ান্টিটির আগে মাইনাস দেওয়া হয় তার মানে কী হবে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা অনেকটা কম, মানে এখানে কী বলছে দেখো -4 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি খুবই কম, মানে 0 থেকেও ছোটো। দেখো এবার আমরা পড়বো যে ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটিকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়। দেখো জেনারেলি আমরা একটা ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটিকে এইভাবে রিপ্রেজেন্ট করি, একটা দাগ টেনে এবং তার মাথায় অ্যারো দিয়ে। তো এই যে এই দাগটার যে লেন্থ, ঠিক আছে, এটা যে লেন্থ, এটা কী হবে, এই লেন্থ বোঝাবে কি, এটা ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউডকে বোঝাবে। আর এটা কি, অ্যারোটা ডাইরেকশনকে বোঝাবে, ঠিক আছে, ডাইরেকশনকে বোঝাবে। এবং এইটা কি, এটা ভেক্টরের টেল অর্থাৎ লেজ, আর এটা কি ভেক্টরের হেড অর্থাৎ মাথা, ঠিক আছে। তাহলে তোমাকে যদি লিখতে হয়, ধরো এ একটা ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে কী করবে, এর উপর একটা বার দিয়ে দেবে, ঠিক আছে, এবং তার মাথায় অ্যারো দিয়ে দেবে, তাহলে এটা কী হলো, ভেক্টর হলো। যদি তোমাকে বলে যে এই ভেক্টরের ম্যাগনিটিউড কত, তাহলে কী করবে তুমি, যখনই বলবে ম্যাগনিটিউড তাহলে এই ভেক্টরকে দু সাইডে দুটো লম্বা দাগ টেনে নেবে, তাহলে কী হবে, সেটা ম্যাগনিটিউড হয়ে যাবে। অর্থাৎ ম্যাগনিটিউড কি, মড অফ ভেক্টর এ, অর্থাৎ মড অফ ভেক্টর মানে কি, ডাইরেকশানকে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু, সেটা কী হবে, ভেক্টরের ম্যাগনিটিউড হবে। বা এটাকে এইভাবেও লেখা যায়, শুধু লিখলেও হবে, এটা হয় ভেক্টরের ম্যাগনিটিউড, এটা ম্যাগনিটিউড, এটা কি ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি এ। তোমাকে বললো যে ফোর্স, তাহলে কী হবে, এটা কি ফোর্স ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি। যদি বলে এটার ম্যাগনিটিউড তাহলে কী হবে, মড এফ অর এফ। তো বন্ধুরা এবার আমরা ভেক্টরের প্রকারভেদ পড়ব, ভেক্টর কয় রকম, টাইপস অফ ভেক্টর পড়ব। দেখো ফার্স্ট কী বলছে, ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কি, আমরা দুটো ভেক্টরকে তখনই ইকুয়াল বলবো যখন সেই ভেক্টরের কী হবে, ম্যাগনিটিউড আর ডাইরেকশান সেম হবে। কী হবে, সেম হবে, ম্যাগনিটিউড এবং ডাইরেকশান কী হবে, সেম হবে। এটা সবাই জানে যে যখন দুটো ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডাইরেকশান সেম হয় তখন কী হবে, সেই দুটো ভেক্টর কী হবে, ইকুয়াল ভেক্টর হবে। সাপোজ এখানে দেখো যে এ ভেক্টর দিয়েছে 4 মিটার/সেকেন্ড ইস্ট, আর বি ভেক্টর দিয়েছে 4 মিটার/সেকেন্ড ইস্ট। তাহলে কী হবে, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। এবার দেখো আরেকটা জিনিস অনেকেই জানে না, যে সেটা কি, দেখো এখানে দেওয়া আছে যে সি ভেক্টর সমান সমান 4 মিটার/সেকেন্ড ইস্ট, আর ডি ভেক্টর দিয়েছে 4 নিউটন ইস্ট। এখানে দেখো ম্যাগনিটিউড সেম, ডাইরেকশনও সেম, কিন্তু ইউনিট আলাদা। তাহলে কি হবে, সি ভেক্টর
আর ডি ভেক্টর কী হবে, সমান হবে না। সি ভেক্টর আর ডি ভেক্টর সমান হবে না। কেন সমান হবে না? একটা ভেক্টর মানে দেখো দুটো ভেক্টর তখনই সমান হবে যখন তাদের ম্যাগনিটিউড, ডাইরেকশান এবং ইউনিট সেম হবে। তাহলে থার্ড পয়েন্ট কী হবে, ইউনিট সেম হবে। তাহলে ইকুয়াল ভেক্টর কাকে বলবো, যখন কোনো ভেক্টরের ম্যাগনিটিউড, ডাইরেকশান এবং তাদের ইউনিট সেম হবে তখন সেই ভেক্টরকে আমরা কী বলবো, ইকুয়াল ভেক্টর বলবো। নেক্সট দেখো নেগেটিভ অফ এ ভেক্টর। নেগেটিভ অফ এ ভেক্টর কীভাবে হবে, যখন কোনো ভেক্টরকে আমি ম্যাগনিটিউড সেম রেখে ডাইরেকশান পাল্টে দেবো তখন কী হবে, সেই ভেক্টর নেগেটিভ ভেক্টর হয়ে যাবে। দেখো কী হবে, এখানে ম্যাগনিটিউড সেম হবে, ম্যাগনিটিউড সেম, আর ডাইরেকশান কী হবে, ডাইরেকশান অপোজিট হয়ে যাবে, ডাইরেকশান অপোজিট হয়ে যাবে, সেই ভেক্টর কী হবে, নেগেটিভ ভেক্টর হয়ে যাবে। এখানে দেখো এ ভেক্টর দিয়েছে 4 মিটার পার সেকেন্ড ইস্ট, আর বি ভেক্টর দিয়েছে 4 মিটার পার সেকেন্ড ওয়েস্ট। তাহলে কী হবে, এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ বি ভেক্টর। কেন? কারণ এটা যদি পজিটিভ নিই এটা কী হবে, নেগেটিভ হয়ে যাবে, হ্যাঁ কি না, অপোজিট ডাইরেকশান। তাহলে কী হবে, যে এ ভেক্টর হবে বি ভেক্টরের নেগেটিভ, বি এর নেগেটিভ ভেক্টরের সমান হয়ে যাবে। থার্ড দেখো প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর। থার্ড দেখো প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর কি, যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে। দেখো এ ভেক্টর বি ভেক্টর বোথ আর প্যারালাল ভেক্টর। কেন? কারণ অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এই কারণে। এবার দেখো 4 নাম্বার অ্যান্টি প্যারালাল। এখানে কি হবে, প্যারালালে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। এবার দেখো অ্যান্টি প্যারালাল ভেক্টর, এখানে কি হবে, অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, মানে অপোজিট, এই ভেক্টরের দিকে বি ভেক্টর এই দিকে। তাহলে কী হবে, এ আর বি অ্যান্টি প্যারালাল ভেক্টর। এখানে অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। নেক্সট দেখো কোপ্ল্যানার ভেক্টর। কোপ্ল্যানার ভেক্টর কি, যেই ভেক্টর 2D প্লেনে আসে, ঠিক আছে, তাদেরকে বলা হয় কোপ্ল্যানার ভেক্টর বলা হয়। তাহলে দোজ ভেক্টর আর লাইজ ইন 2D প্লেন, তাহলে কী বলবো, আমি কোপ্ল্যানার ভেক্টর বলবো। অর্থাৎ যে সমস্ত ভেক্টর আমার 2D প্লেনে লাই করবে তাহলে কী বলবো, কোপ্ল্যানার ভেক্টর বলবো। অর্থাৎ দেখো এটা কি 2D প্লেন, তো এখানে দেখো এই দুটো ভেক্টর কী হচ্ছে, আমার 2D প্লেনে লাই করছে, তাহলে কী হবে, এটা কোপ্ল্যানার হবে। এবার দেখো এভাবে যদি দেখানো হয় কী হচ্ছে, কোপ্ল্যানার হচ্ছে। এবার দেখো যদি এভাবে দেখায় কী হচ্ছে, কোপ্ল্যানার হচ্ছে। কেন? কারণ 2D প্লেনে লাই করছে, তাহলে কী হবে, তাহলে আমি বলতেই পারি যে দুটো ভেক্টর কী হবে, অলওয়েজ কোপ্ল্যানার হবে। তাহলে কী হবে, 2 ভেক্টর আর অলওয়েজ কোপ্ল্যানার। তাহলে 2 ভেক্টর আর অলওয়েজ কী হবে, কোপ্ল্যানার ভেক্টর হবে। কোপ্ল্যানার ভেক্টর। এবার দেখো 6 নাম্বার কনকারেন্ট ভেক্টর।
কনকারেন্ট ভেক্টর কি বলছে, দুটো বা তার বেশি ভেক্টর যদি একই পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে কী হবে, তাদেরকে কি বলবো, কনকারেন্ট ভেক্টর বলবো। তাহলে কী হবে, টু or more vector are intersect at a common point, তাদের কি বলবো, কনকারেন্ট ভেক্টর বলবো। মানে দুটো ভেক্টর বা তার বেশি ভেক্টর যদি একটা সিঙ্গেল পয়েন্টে কী করে, লাই করে, তাদেরকে বলা হয় কনকারেন্ট ভেক্টর বলা হয়। দেখো এখানে কী হচ্ছে, দেখো এই দুটো ভেক্টর, দেখো এই দুটো ভেক্টর কী করছে, একটা সিঙ্গেল পয়েন্টে লাই করছে, তাহলে কী হবে, এই দুটো ভেক্টর কী হবে, কনকারেন্ট হবে, কনকারেন্ট হবে। বা যদি আমি এখানে যদি তিনটে ভেক্টর নিই তাহলে দেখো, দেখো এবার এই দেখো কী হবে, এই তিনটে কী হবে, কনকারেন্ট হবে। কেন, কারণ এরা একটা একই পয়েন্টে লাই করছে, তাহলে কী হবে, এরা কী হবে, কনকারেন্ট হবে। তাহলে কনকারেন্ট কি, দুটো বা তার বেশি ভেক্টর যদি আমার একই পয়েন্টে লাই করে তাদেরকে বলা হয় কনকারেন্ট ভেক্টর বলা হয়। বা এমনও বলতে পারি, যদি তাহলে কী হবে, এ একটা ভেক্টর, এ ভেক্টর, এ একটা ভেক্টর, বি ভেক্টর, এ একটা ভেক্টর, সি ভেক্টর, তাহলে কী হবে, এই তিনটে ভেক্টর কী হবে, কনকারেন্ট হবে। কেন, কারণ একই পয়েন্টে লাই করছে, মানে এদের পয়েন্ট তিনটেরই ইন্টারসেক্টিং পয়েন্ট এটা। বা এমনও বলতে পারি, যদি কোনো ভেক্টর, যদি দুটো বা তার বেশি ভেক্টরের যদি লাইন অফ অ্যাকশন একটা কমন পয়েন্টে লাই করে, তখন কী হবে, তারা কনকারেন্ট ভেক্টর হবে। তাহলে কি বলবো, টু অর মোর ভেক্টর হুজ লাইন অফ অ্যাকশন আর ইন্টারসেক্টিং at a common point, তাদের কি বলবো, কনকারেন্ট ভেক্টর বলবো। দেখো এটা আমার এ ভেক্টর, তার লাইন অফ অ্যাকশন। এবার দেখো এটা আমার বি ভেক্টর, এটা আমার সি ভেক্টর। তাহলে এটা কি হচ্ছে, কমন পয়েন্ট কাদের, লাইন অফ অ্যাকশনের। তাহলে কী হবে, এটা একটা কনকারেন্ট ভেক্টর হয়ে যাবে। দেখো ইউনিট ভেক্টর কি, যে কোনো ভেক্টরের ডাইরেকশান দিতে আমার ইউনিট ভেক্টর ইউজ করা হয়। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত হয়, অলওয়েজ 1 হয়। তাহলে কী হবে, ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর কী হবে, 1 হবে। এবং এর কাজ কি, এর একটা মাত্র ইউজ অফ ইউনিট ভেক্টর কী হবে, টু গিভ ডাইরেকশান দেওয়ার জন্য ইউনিট ভেক্টর ইউজ করা হয়। এবং ইউনিট ভেক্টরকে জেনারেলি এ ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এর উপরে আমি এটা ক্যাপ দিলাম, তাহলে কী হবে, এটা একটা ইউনিট ভেক্টর। তাহলে এ ক্যাপ সমান কী হবে, এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর কী হবে, এ ক্যাপ সমান মড অফ এ ক্যাপ সমান এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টরটি কী হবে, ইউনিট ভেক্টর হয়ে যাবে। আর দেখো আমরা ভেক্টরের অ্যাঙ্গেল কীভাবে বের করব। আমরা কি জানি যে ভেক্টরের অ্যাঙ্গেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই ভেক্টরের অ্যাঙ্গেল আমরা কী করে বের করব। দেখো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, তুমি দুটো ভেক্টরের অ্যাঙ্গেল কীভাবে বের করবে। দেখো জেনারেলি আমরা যখনই অ্যাঙ্গেল বের করি দুটো ভেক্টরে, তখন কী করতে হয়, অ্যাঙ্গেল কী হবে, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কী হবে, স্মলার অ্যাঙ্গেল হবে। কী হবে, দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছোটো হবে সেটি কী হবে, সেটিই হবে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। তাহলে কী হবে, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কী হবে, স্মলার অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, স্মলার অ্যাঙ্গেল
স্মলার অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, দুটো ভেক্টরের যে যে ছোটো অ্যাঙ্গেল হবে দুটো ভেক্টরের মধ্যে সেটাকে হবে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর হবে। এবং অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর বের করতে গেলে করতে হবে ভেক্টরকে টেল টু টেল জয়েন করতে হবে, অর্থাৎ তাল সে তাল মিলায়, অর্থাৎ লেজের সঙ্গে লেজ মেলাতে হবে ভেক্টরের। তাহলে কী হবে টু জয়েন টেল টু টেল, টেল টু টেল। তাহলে যখনই তুমি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করবে জয়েন করতে হবে ভেক্টরকে প্রথমে টেল টু টেল জয়েন করতে হবে, তারপরে স্মলার অ্যাঙ্গেলকে নিতে হবে। দেখো কিছু এক্সাম্পলস করা যাক। দেখো এখানে দুটো ভেক্টর দেওয়া আছে এবং টেল টু টেল তাল এসে তাল মেলানো আছে এবং অ্যাঙ্গেল দিয়েছে কত 300 ডিগ্রি। তাহলে এটা কি তোমার অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর হবে? হবে না। কেন হবে না? স্মলার অ্যাঙ্গেল কত হবে? তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কী হবে? টু ভেক্টর ইজ 60 ডিগ্রি। এবার দেখো নেক্সট এক্সাম্পল। দেখো এই একটা ভেক্টর আসছে আর এটা এখানে দিয়েছে কত 120 ডিগ্রি। দেখো ভেক্টরকে আমরা কী করতে পারি? প্যারালাল শিফট করতে পারি। প্যারালাল শিফট কি? যে ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডাইরেকশান সেম রেখে তুমি ভেক্টরকে শিফট করতে পারো। দেখো এখানে আছে এই ভেক্টরটা ম্যাগনিটিউড কতটুকু? এইটুকু এটার ম্যাগনিটিউড মানে লেন্থ। তাহলে কী করতে হবে আমাকে? যখন আমি প্যারালাল শিফট করব সেম ম্যাগনিটিউড আর একটা ভেক্টর নিয়ে নাও এবং ডাইরেকশান সেম রাখো। তো ডাইরেকশান কোন দিকে? এই দিকে, ডাইরেকশান এই দিকে। তো আমি একদম সেম ম্যাগনিটিউড নিলাম এবং ডাইরেকশান সেম রাখলাম। তাহলে কী হলো? এই ভেক্টরটা আমি এখানে শিফট করে নিলাম। তাহলে দেখো এখানে কত হবে অ্যাঙ্গেল? এটা যদি 120 হয় তাহলে এটা কত হবে? এটা 60 ডিগ্রি হয়ে যাবে। টোটাল কত? টোটাল হবে 180, তাহলে কত 60 হবে। টোটাল যদি 180 হয় তো এটা 60 হবে। তো আমার এখানে কী হবে? অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কী হবে? অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর সমান 60 ডিগ্রি। কেন? স্মল অ্যাঙ্গেল নিতে হবে এবং টেল টু টেল জয়েন করাতে হবে। এবার দেখো কি বলছে এখানে, যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর বের করো এ এবং বি এর মধ্যে, বি এবং সি এর মধ্যে, এ এবং সি এর মধ্যে বের করতে বলছে। তাহলে দেখো এই আমার দেওয়া আছে, এটা কী করতে হবে? দেখো কী বলছে এই কোশ্চেনে, যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর বের করো কাদের মধ্যে? এ এবং বি ভেক্টর, বি এবং সি, আর এ এবং সি এর মধ্যে বের করো। দেখো ফার্স্ট আমি বের করছি এ এবং বি ভেক্টরের মধ্যে। দেখো এখানে কোথায়? এটা এ, এটা আমার এ ভেক্টর, এটা কত? এটা বি ভেক্টর। দেখো বি আমার, এ হলো বি। তাহলে আমার যখনই অ্যাঙ্গেল বের করতে হবে তখন করতে হবে তাল এসে তাল মিলাতে হবে। তাহলে প্যারালাল শিফট করে নিচ্ছি আমি। তাহলে এটা কি গেল? বি ভেক্টর হয়ে গেল। এখানে কত ছিল অ্যাঙ্গেল? 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে কত ছিল অ্যাঙ্গেল? 60 ডিগ্রি। এটা যদি 60 হয় এটা কত হবে? 60 হবে। আমার কি জানি যে অ্যাঙ্গেল আমি কোন নেব? স্মলার অ্যাঙ্গেল নেব। তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি। তাহলে এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর কী হবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এগুলো যদি এখন না বুঝতে পারো
আর বুঝতে পারবে না, সমস্যা হবে তোমাদের ফিউচারে গিয়ে। দেখো এটা কি এ ভেক্টর, এটা বি ভেক্টর, ঠিক আছে। আমি কি জানি যে যখন আমাকে অ্যাঙ্গেল বের করতে হবে তখন করতে হবে সেই ভেক্টরকে আগে টেল টু টেল জয়েন করাতে হবে। কী করতে হবে? টেল টু টেল, অর্থাৎ লেজের সঙ্গে লেজ মেলাতে হবে। তো এখানে মেলালাম, কীভাবে মেলাবো? ভেক্টরকে প্যারালাল শিফট করলাম। দেখো এখানে কত 60, যদি এটা 60 হয় এটা কত হবে? 60 হয়ে যাবে। তাহলে 60 আর 30 কত? 90 হয়ে যাচ্ছে। তাহলে এটা কত? 30, এখানে কত দেওয়া? 30 দেওয়া। তাহলে 30 কত? 60 হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে আমার এটা কী হবে? অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কত? 60। এবার দেখো সেকেন্ড, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টরের মধ্যে আমরা বের করব। দেখো বি আর সি, বি কোথায়? এটা বি। সি কোথায়? এই যে সি। এখানে কত? 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। দেখো কী করতে হবে? আমাকে আগে শিফট করাতে হবে, প্যারালাল শিফটিং করাতে হবে। তাহলে দেখো এটা নেমে আসলো। দেখো এটা কত? 60। তাহলে এটা কত হবে? কত হবে বলো? এটা যদি 60 হয় তো এটা কত হবে? এটাও আমার 60 হয়ে যাবে, হ্যাঁ কি না? কত হবে? 60 হবে। তাহলে আমি কি জানি? এটা আমার সি ভেক্টর, সরি এটা আমার বি ভেক্টর, আর এটা আমার সি ভেক্টর। কী হবে? স্মলার অ্যাঙ্গেল হবে, স্মলার অ্যাঙ্গেল নিতে হবে। দেখো এটা কত? বি, এটা কত? এটা 45। দেখো সি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে আর বি করেছে 60। আমি যখন প্যারালাল শিফট করবো তখন কী হবে? বিয়ের এই অ্যাঙ্গেলটা এখানে চলে আসবে, তাহলে এটা কত হবে? 60 হয়ে যাবে। আর কী হবে দেখো? তাহলে 45 থেকে 60 বাদলে কত থাকবে? এখানে হবে কত? 15 হবে। তাহলে বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 15 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিটুইন বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর কত হবে? 15 ডিগ্রি। এবার দেখো থার্ড কোশ্চেন কি বলছে? এ এবং সি এর মধ্যে বের করতে বলছে। এ এবং সি এর মধ্যে দেখো এ কোনটা? এ আমার এ ভেক্টর, অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি। সি কোথায়? সি, অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। তো দেখো 45 ডিগ্রি অর্থাৎ একদম মাঝখান দিয়ে গেছে। তাহলে এটা কত হবে? কত হবে এটা? 45 ডিগ্রি। আর টেল টু টেল জয়েন আগে থেকে আছে, তাহলে কী হবে? আমার 45 আর 30 কত হবে? 75 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টরের মধ্যে 75 ডিগ্রি। দেখো আশা করি তোমাদের লেকচারটা ভালো লেগেছে। তো দেখো তোমাদের যদি কোথাও ডাউট থাকে তো সেটা কমেন্টে জানাবে এবং চেষ্টা করো মানে তোমাদের ফিডব্যাকটা দেওয়ার, কারণ আমি চাই যে আমি চেষ্টা করছি তোমাদের জন্য একদম প্রপার কন্টেন্ট দেওয়া। দেখো যেগুলো তোমরা কোনো কোচিংয়ে গিয়ে অনেক টাকা বেয়ার করে যে কন্টেন্ট তুমি পাবে, ঠিক সেই লেভেলের কন্টেন্ট আমি ইউটিউবে ফ্রি দেওয়ার চেষ্টা করছি। এবং আমার একটাই মোটিভ, যাতে আমার চ্যানেল থেকে কেউ পড়ে যাতে কোনো ভালো কলেজ যেতে পারে। তাছাড়া আমার তেমন কিছু আশা নেই। আর একটা জিনিস কি, আমিও শিখছি, তোমাদের আমি শেখাতে যাচ্ছি। তো শেখা এবং মানে একটা গুরু শিষ্যের পরম্পরা খুব একটা আমাদের ইন্ডিয়াতে একটা ভালো ট্রেডিশান, একটা খুব ভালো একটা দিক। তো চেষ্টা করছি আমিও তোমাদের জন্য ভালো কন্টেন্ট ডেলিভার করার, এবং চেষ্টা করছি এবং করব তোমাদের জন্য ভালো কন্টেন্ট দেবার, কিন্তু তোমাদের আমার পাশে থাকতে হবে। তো দেখো লেকচারটা আজকের মতো এখানেই শেষ। তো পরের লেকচারে আমরা গ্রাফিক্যাল মেথড পড়বো, ঠিক আছে। আমরা দেখো আজ আমরা শুধুমাত্র ভেক্টর পড়েছি, ভেক্টরের মধ্যে ভেক্টরের ল পড়িনি, কীভাবে ভেক্টরকে অ্যাড করতে হয় জানি না। আমরা শুধুমাত্র ভেক্টরকে পড়েছি এবং ভেক্টরের ফিল নিয়েছি। কিন্তু নেক্সট লেকচারে আমরা কীভাবে ভেক্টরকে অ্যাড করতে হয়, কীভাবে অ্যাঙ্গেল বের করতে হয়, এগুলো আমরা আরও করবো। এর উপরে কোশ্চেন আমরা আরও করবো।